ও কাকা, এটা কে? এটা তোর ভাবি হয় রে। ও, আর পাটে পেটে ঘরে যে মেয়েটাকে পক পক করছিল খালি সেইটাকে হয় কাকা? এই গুদু মারানি ভাই চুদির ভাই কে পক করছিল শালা। তুমি তো কইছিলা কাকা। শালা খান কি ছেলে ফুইরে বাচ্চা কি কাজ করলি বে? তুই তো কোনো বুদ্ধি হই নাই দেখছে। সত্য কোনো দিন চাপা থাকে না। এই পালাবে চুদির ভাই বেরো আমার বাড়ি থেকে। খুব ভোগ লেগেছে কাকা, যদি ভাত দাও আমি ভাত খেয়ে আবার পাটে পেটে চলে যাবো। হ্যাঁ ভাই, কে তুমি এদিকে এসো তো একবার। খুব ভোগ লেগেছে আমাকে, যদি ভাত দাও। হ্যাঁ ভাই, পাটে ভিতরে কার সাথে কি কইছিল? আমি জানি না, আমার কাকা মারবে বললে। তুমি তো বলিয়ে দিয়েছো ভাই সত্যি কথাটা। মেয়েটা কে গো ভাই? বে তোকে পালাইতে বললাম না মেয়ে। তুমি বলো ভাই, বলো, আমি তোমাকে এখনই ভাত দিচ্ছি, বলো। একটা মুক্তা বাড়ানি মেয়ে। আরে ছি গুদু মারানি ভাই শালা কি কাজ করলো রে? আমার জীবনটাকে এইভাবে দিনে দিনে শেষ করে দিতে তোমার বিবেকে একটু আটকাইছি না? একবার তোমার মনে হচ্ছে না আমার প্রথমকার স্ত্রীর সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি, বেইমানি করছি? একবার তোমার মনে হচ্ছে না সেটা? তুমি কেন আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছো বলো? খ্যাপামো কথা মারাচ্ছি নাকি তুই? আমি তো জীবনে ছিনিমিনি খেলছি না, তোর মা খেলছে? হ্যাঁ গো, মা আমার জীবনে ছিনিমিনি খেলবে কেন গো? মা তোমার বিয়ে দিয়েছে আমি যাতে সুখ শান্তি করে থাকি, তা আমার জীবনে কেন আমার মা ছিনিমিনি খেলবে? তোর মাকে জিজ্ঞেস কর না সেটা। হ্যাঁ ফাটা কুকুর বেটা, সব জায়গায় আমাকে কেন টানো ফাটা কুকুর বেটা? আমি কি তোমার বুকের উপরে গরম ভাত বসিয়ে খেয়েছি নাকি? জোয়ান কি সাথে কুকুর জমাই জমাই তুমি মাথায় মাইতে ইচ্ছা হচ্ছে ঝাঁটার বাড়ি রে। শোন শোন কি বলছি তোর মা। মায়ের গায়ে কাটি দিচ্ছি, তো মা বলবে না? তুই একটু মুখটা বন্ধ কর মা। তোর লেগে আগে 6 মাস হয়ে গেল ভাতার কাছে আমি শুতে পাইনি। হ্যাঁ না, তুই আবার আমাকে দোষী করছিস? আমি কি তোর ভাতাকে মানা করেছিলাম নাকি তোর কাছে শুতে? মানা না করলেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো করেছো তুমি। কি ষড়যন্ত্র করেছি তোমার বিরুদ্ধে? ভেবে দেখো কি ষড়যন্ত্র করেছো। তোমার মায়ের যতদিন তুমি কথা শুনবা ততদিন তুমি আমার কাছে শুতে পাবো না, মনে রেখে দিও। হ্যাঁ ফাটা কুকুর বেটা, তুই তো বুঝতে মানি কেন রে? হ্যাঁ তুই ফাটা কুকুর বেটা, ওই আইবার ওই 16 বছরের ছুরিটাকে বিয়ে করে নিয়ে রাত 12টা একটা সময় পক পক করে দিচ্ছিস। তুই আরাম করে আয়েশ করে দিয়ে দিচ্ছিস, আমার আর বিটির কথা তোর রাতে মনে থাকছে না। দেখুন আমার উপরে দোষ চাপাচ্ছিস নাকি তুই? তুমি বলো তো হারামি কেন বলো তো শাশুড়ি? তুমি বলো আমার বুড়ি চোদা বাপটাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করলে যে আমাদের সংসারের মধ্যে অশান্তি ঝগড়া লাগিয়ে দিলা। তুমি হচ্ছে নষ্ট করে খাজা, আর বেশি কথা বলে বলা। নিজে অন্যায় করবে আবার বড় বড় লেকচার মারাবে। কি হইলো কি রে? তুমি জেনে আর কি করবা? কি হলো? সব সময় ঝগড়া করছে তোমার ছেলে আমার সাথে। তোদের এই ঝগড়া অশান্তি আমার আর জানে সহ্য হচ্ছে না বে। খান কি ছেলে রাত দিন ঝগড়া অশান্তি করা মানে ট্রাক্টরের ক্যাস্টন পুরা মোবিল এনে দেবে চুদির বেটা, আমি খেয়ে মরে যাইবে। গান মাইতে ক্যাস্টন মোবিল খেয়ে মরার কি দরকার? 11,000 হাত দিলেই তো হয়। ওখানে ছেলে ছেলে নামে কলঙ্ক, বাবাকে মরতে বলছে। হাই রে শাশুড়ি, তুই আমার তুমি তো শাশুড়িকে কাশ্মীরে গিয়ে বেচা দরকার। বে বুকাচুদা তুই কি কথা বে? তোরা কথাবার্তা শিখছিস নাকি তুই? এতক্ষণ যখন তোমার বউ বললো তখন মনে শুনতে পাওনি, তখন ওই বাজারে বাজারে আছে তাহলে কি করে শুনতে পাবা? কি বলিস বে তোকে? জিজ্ঞেস করে দেখো, আমাকে জিজ্ঞেস করছো তুমি আবার। কি রে নারকেল বেগম, তোকে আমি বারণ করিনি ওকে কোনো কথা বলবি না। ও খাবার মালিক খাবে, বাড়িতে থাকার মালিক থাকবে, চলে যাবে। ওর সাথে কথা বলবি না, তোকে বারণ করিনি আমি। কেন কি বলেছে? ওই তোমাকে গালাগালি করছে। আমি তোমাকে গালাগালি করছি না তুমি গালাগালি করছো? ও মা কি বললো? মা তো ভালো কথাই বললো তোমাকে। তোর মা ভালো কথা বললো? তোর মা কি বললো যে ছোট ছুরিটাকে রাত 12টার সময় পক পক করে দেয়, তোর কথা কি করে মনে থাকবে? এই কথা বললো না তোর মা? ছি কাদা সে ঘুরি ফিরি হ্যাঁ কি কথা এই বাড়িতে। একই কথা তো হবে। তোমার বইয়ের এখন ব্যাংকের প্যাকিং জোর কত, এখন পার্টি করছে যে। কে পার্টি করছে? তোমার বউ পার্টি করছে, আবার কে করছে? কার সাথে পার্টি করছে? কিসের পার্টি করছে? এমএলএ সাহেবের সাথে। কি রে আজে বাজে কথা বলি না। এমএলএ সাহেবের সাথে কিসের পার্টি করছে? তা জিজ্ঞেস করো না তোমার বউকে, রাত দিন এমএলএ সাহেবের কাছে পার্টি অফিসে কি করতে যায়? পার্টি করে বলেই তো যায়। জিজ্ঞেস করো তোমার বউকে। কি রে মাং মারানি মাগি, তুই পার্টি অফিসে কি করতে যাস? ছেলে যা বললো ছেলের কথা শুনে নিলে বলো। তুই পার্টি অফিসে কি করতে যাস সেটাকে বল। আমি যাই না পার্টি অফিসে। পার্টি অফিসে যাও না তুমি? তাহলে রোজ 2 বার 3 বার করে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাও? কেন আমি কি মানুষের বাড়িতে একবার দুবার বেড়াইতে যেতে পারবো না? ঘুরতে যেতে পারবো না? ও তাহলে তুমি পার্টি অফিসে যাও না, মানুষের বাড়িতে ঘুরতে বেড়াতে যাও? নারকেল বেগম সময় থাকতে সুধরি যাবি। পার্টি আটি করা আমার একদম পছন্দ হয় না, ওইসব ভালো জিনিস লয়, আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না তো কি হয়েছে? ওর তো ভালো লাগে। তোকে কে বললু কে? তুই শাশুড়ি পার্টি অফিসে গেছিল? কত জনা বলছে আব্বা, কার আর নাম নেবো? মানুষ ও নারকেল বেগম এখনো তো দিন বয়স পড়ে আছে রে। তুমি মানুষ হও গা, আমি মানুষ হয়েছি। ছেলে যা বললো তাই শুনে নিলো। দেই আমার গুণের ভাতারও পরের কথায় বিশ্বাস করে। নিজের চোখে দেখতে হবে, তারপরে বলতে হবে। পরের কথা শুনে বউকে অপমান করলে হয় না। কাপড় চুদা আমার 12 চুদা ভাতার আগুলা, ভাতার নামে কলঙ্ক। নিজের ছেলের কথা শুনে নিজের বউকে অপমান করছে। 12 চুদা আমার। রাত তোর মুখে লো নিচে তোর মুখে কাদা নিচে দেবো, তোকে পাশে শুইতে নেবো। গাদা কুকুর বেটা দেখ আমি। গাদা কুকুর বেটা ঢ্যামনা চুদা মরদ লো কুকুর বেটা, গাদা কুকুর বেটা। আমার বিটু দুনিয়া থেকে যাবি তুই। হ্যাঁ গো বৌমা, তোমার মা যে পার্টি অফিসে যায় তুমি আমাকে বলোনি কেন? আমি দেখেছি নাকি তাই কখন যাই কি না যাই? আব্বা এর কোনো দোষ নাই, কে যত লাগা ভাঙা করে মাগি। এই তুমি বাজারে ব্যাগলি ঘরে যাও, রান্না খানা চাপাওগা। বেশি চিন্তা ভাবনা করো না, যেটুকু চুল আছে না ওইটুকু আর থাকবে না। তুই সত্যি করে বলতো তুই শাশুড়িকে তুই নিজের চোখে দেখেছিস পার্টি অফিসে যাওয়া? পার্টি অফিসে যাওয়া কি বলছো? এমএলএ কাছে গিয়ে সয় তোমার বউ। হাঁটা বন্ধ করো আর বউকে শাসন করার চেষ্টা করো, বুঝতে পেরেছো তো? কই গো পাকান বেগম, কই গো? কি হলো? একবার এইদিকে এসো। কি হলো? তুমি যে বললে বাড়ি
আসবো না, তোমার আসা কি দরকার? বেশি রাগ ভালো নয়, বুঝলি বউ? অশান্তি ঝগড়া তো তুমি করছো, ঠিক আছে, তুমি যা মন যাবে করো গা, তোমাকে আমার আর প্রয়োজন নেই। ও কাকা, এটা কে? এটা তোর ভাবি হয় রে। ও, আর পাটে পেছে ঘরে যে মেয়েটাকে পক পক করছিল খালি সেটাতে হয় কাকা? এই গুদ মারানি ভাই, চুদির বাচ্চা কে পক করছিল শালা? তুমি তো করছিলে কাকা। শালা খান কি ছেলে ফুইরে বাচ্চা কি কাজ করলি বে? তুই তো কোনো বুদ্ধি হই নাই দেখছে। সত্য কোনো দিন চাপা থাকে না। এই পালাবে চুদির ভাই, বেরো আমার বাড়ি থেকে। খুব ভোগ লেগেছে কাকা, দুটো ভাত দাও, আমি ভাত খেয়ে আবার পাটে পেছে চলে যাবো। হ্যাঁ ভাই, কে তুমি এদিকে এসো তো একবার। খুব ভোগ লেগেছে, আমাকে দুটো ভাত দাও। হ্যাঁ ভাই, পাটে বসে ভিতরে কার সাথে কি করছিল? আমি জানি না, আমার কাকা মারবে বললে। তুমি তো বলিয়ে দিয়েছো ভাই সত্যি কথাটা, মেয়েটা কে গো ভাই? বে তোকে পালাইতে বললাম না মেয়ে। তুমি বলো ভাই, বলো, আমি তোমাকে এখনই ভাত দিচ্ছি, বলো। একটা মুখটা বাড়ানি মেয়ে। আরে ছি গুদ মারানির ভাই শালা কি কাজ করলো রে? সত্যি কোনোদিন চাপা থাকে না, বুঝলি ফাটা কুকুর বেটা, শুয়োরের বাচ্চা। আরে ও বুকাচোদা খেপারে, ওর কথা শুনি না। পুরো রাস্তায় বসে বসে কাঁদছিল, পেটে ভাত তরকারি নাই বলে ওই জন্য আমি ওকে বাড়িতে ডেকে এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই হয়েছে কাকা, বুঝতে পেরেছো কাকিমা? তুমি কে? তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফালতো। বুকাচোদা শালা তো ফালতুই বটে বে, তো আজে বাজে কথা বললে এসে কিছু না বুঝে না শুনিয়ে। বুঝতে পারিনি কাকা, ভুল হয়ে গেছে। ও সহজ সরল ছেলে বলে সত্যি কথাটা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কাকিমা, বউ হারিয়ে গেছে, ওই জন্য মাথায় আর কোনো কাজ করে না আমার। বেরো তুমি, বাড়ি থেকে বেরিয়ে যাও। যে ঢেমের কাছে শুয়ে এলা তার কাছে খাও গিয়ে যাও, বেরো। কাকা যখন পক পক করছিল কি রজ হচ্ছিল পচাম পচাম করিয়ে। আরে গুদ মারানির ভাই, তোমার বাড়িতে কি কইতেলি রে? হ্যাঁ হ্যাঁ, ভাত খেতে এসেছি কাকা। গুদ মারানির ভাই, তোকে আমি সহজ সরল ছেলে মনে করি আমার বাড়ি এলাম, আর আমার বাড়িতে এসে অশান্তি লাগানোর চেষ্টা করছিস তো? মাথায় কাজ করছে না কাকা, আমার বউ হারিয়ে গেছে না সেই জন্য। বেরিয়ে যাও বাড়ি থেকে। ও যা বললো তুই সেটাই শুনবে। বেরিয়ে যেতে বললাম, বেরিয়ে যাও, ঠিক আছে? আর বেশিক্ষণ থাকলে কিন্তু আমি একটা জাহাজ কাণ্ড করে বসবো বলে দিলাম। কি হলো? কথা শুনতে পেয়েছো না তুমি? তুমি কে? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে কাটোয়ায় খালপাড়া। তাই এখানে কি করতে এসেছো? খুব ভোগ লেগেছে কাকিমা, এদের ভাত দিলে ভালো হতো। ভাত তো তোমাকে দুবোই ভাই, তা বললো কেন এসেছো? খুব ভোগ লেগেছে, আগে ভাতটা দাও তাহলে সব বলবো। ঠিক আছে, চলো এই ঘরে চলো। পেট ভরেছে ভাই? ও হ্যাঁ ভাবি, পেট ভরে গেছে। ওখানে থাক, থালা বাসন পরে থাক, তুমি উঠে এসো। এবার বলো, কে তুমি? কি আর বলবো, মনের কথা মনেই থাক। ভয় নেই, বলো না। বলবো? তোমাকে বলতেই তো বলছি, বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। ঘরে ছিল একটাই বউ আমার, দুবাই ছিল হলুদ মরিচের ব্যবসা, আমি থাকতাম দুবাইয়ে। গান গাইছো নাকি তুমি? না না কাকি, ওইটা শর্টকাটে তাড়াতাড়ি করে বলে দিছি। ও বেশ, বলো। হঠাৎ একদিন দুবাইয়ে দোকানে বসে আমার একটু উমুড়ি উমুড়ি ভাব লাগলো, তখন আমি বাড়িতে বউকে ফোন করলাম। বউকে আমি ফোন করে বললাম, বউ রে আমার আর ভালো লাগছে না, তা আমি কাল পরশুর মধ্যে বাড়ি চলে যাবো। বউ আমার বললো, ঠিক আছে, যদি ভালো না লাগে তাহলে তুমি কাল পরশুর মধ্যে বাড়ি চলে এসো। তারপর প্লেনের টিকিট কেটে নিলাম, 5 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে দেখি বাড়ি দুইরে তালা। তাই নাকি? হ্যাঁ কাকি। দিয়ে তারপর? আমি তো ব্যাগটাকে রেখে দিয়ে চিন্তায় পড়ে গেলাম, আমার সোনা বউটা কোথায় গেল। আমি তো বউকে ফোন করে বলেছি আমি কালকে বাড়ি যাচ্ছি। বউ তো আমার অপেক্ষায় বাড়ি দুইরে দাঁড়িয়ে থাকা দরকার, কিন্তু সেটা না হয়ে ঘরে কেন তালা মারা? তারপর তালা ভেঙে ঢুকলে নাকি ঘরে? না না, তালা ভেঙে ঢুকিনি, বাড়ি দূরে বসে ব্যাগ রেখে আমি কাঁদতে লাগলাম বউকে না দেখতে পেয়ে। তারপর অনেকক্ষণ থেকে আমি হাউ মাউ করে কাঁদছিলাম। বাড়ির পাশ থেকে একটা কাকা ছুটে চলে এলো, এসে বলছে, কি হলো রে ভাইপু, তুই কেন কাঁদছিস? আমি কাকাকে বললাম, কাকা তোমার বৌমাকে কেন দেখতে পেয়েছি না কাকা, তোমার বৌমা কোথায় গেল কাকা আমার? কাকা বললো, তুই বাড়ি আসার ঘন্টা 3 আগে তোর বউ একটা তোর খালাইতো ভাইয়ের সাথে হাত ধরে চলে গেল। মাঝ রাস্তায় আমার সাথে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম, কি গো বৌমা কোথায় যাচ্ছ? আমার কথা শুনে তো বৌমা চোখটাকে কপালে তুলে দিল, গজরি গজরি তাকিয়ে বললো, আমি আমার খালাতো ভাইয়ের সাথে আমি ওদের বাড়ি বেড়াতে যাচ্ছি। তারপরে কাকা বললো, আমার ভয় হয়ে গেল, আমি দেখলাম ঘরে ঘরে ব্যাপার, ওরা কোথায় যাচ্ছে কি করছে, আমার তো চোখ কান দেওয়ার দরকার নাই। তখন আমি কাকাকে বললাম, হ্যাঁ কাকা তুমি কেন আটকাতে পারলে না? আমার কোনো খালাতো ভাই নাই, কোনো মাসি নাই, কোনো পিসি নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমার দুকুলে বলতে আমার বউ আর আমি ছাড়া কেউ নাই। তাই নাকি? তো খুব দুঃখের কথা গো। আরো আছে। বলো। তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কাকা যখন বললো একটা অন্য ছেলে তোর বউকে নিয়ে চলে গেছে। তখন আমি কাকাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কাকা এখন আমি কি করবো, বউ ছাড়া তো আমিও পাগল হয়ে যাবো। কাকা বললো, বেশি টেনশন করার দরকার নাই, এগ্রাম ওগ্রাম খোঁজ করে দেখ, কোথাও যদি গিয়ে থাকে সেখানে গেলে পাবি। তাই কাকার কথা শুনে আজকে আমি 8 মাস হয়ে গেল বউকে এখানে ওখানে খুঁজে বেড়াইছি, আজ অব্দি পেলাম না। আমার পরনে জামা কাপড় ছিল সেগুলোকে বিক্রি করে আমি চমড়ি খেয়ে নিয়ে আজ পথের ভিখারি হয়ে গেছি। তাই কাকার সাথে মাঝ রাস্তায় দেখা হয়েছিল, কাকা আমাকে পার্টি অফিসে নিয়ে গেল। কাকা যখন পার্টি অফিসে নিয়ে গেল, ওখানে কাকা একটা মেয়ের সাথে গুতো মারামারি করছিল। মারামারি হয়ে যাওয়ার পরে কাকা আমাকে বললো, তুই এখানে থাকবি? আমি বললাম, না কাকা আমার খুব খিদে পেয়েছে, আমাকে বাড়ি নিয়ে চলো। তাই তোমার বাড়িতে নিয়ে এলো। এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না, তুমি বলে দাও আমার কাকি। তুমি পার্টি অফিসে যাও আর ওখানেই থাকবে। তুমি আবার কোথায় যাবে? যতদিন না বউকে খুঁজে না পাবে ওখানেই থাকবে, আর যখন খিদে লাগবে তখন আমার বাড়ি এসে খেয়ে যাবে। ওরে আমার কাকি মারে, তোমাকে বৌদি বলতে আমার ইচ্ছা হয়েছে। বেরো ফাটা কুকুর বেটা, কি বলবি? ঠিক আছে তাই হবে, আজকে কাকি বলবো। মা এটা আবার কে গো? তুমি কে?
ওটা আমার মেয়ে গো। ভালো জিনিস তো। কি বললি পাটাচুদা? এই খেপা ছেলে, তোমার আবার ও কি কথা? কেন কাকে ওটা খারাপ কথা? পাটাচুদা আমার। বেশ তাহলে ভুল হয়ে গেছে, আর কোনোদিন ভালো জিনিস বলবো না, খারাপ জিনিস বলবো। ওসব তোমাকে কিছু বলতে হবে না, বোন হয়েছে ও তোমার। বোন হলেও কাকে ভালো জিনিস তো। যে বাল ছালকে কেন বাড়িতে ঢুকতে দাও মা তুমি? আমি বালছাল নয় বোন, আমি ভালো ছেলে। আমার বউ হারিয়ে গিয়ে আমার মাথায় কোনো কাজ করে না। বেরো এখান থেকে, বেরো। হ্যাঁ যাবো তো, তোমার আব্বা যে পাঠিয়ে হয়ে থাকে ওইতে যাবো। এই যাও, এই যাও, তুমি যাও। বলছি কাকি, কাকা তো রাগ করে চলে গেছে, যদি টিফিন করে চাইতে খাবার দিতে পারলে ভালো হতো না? ও ফাটা কুকুর, ওকে ফাটা নিচে দেবো, ওকে ভাত দেবো আমি, ওকে কিচ্ছু দেবো না। বেশ কাকিমা তাই হবে, বলবো তোমার মুখে ফাটা দেবে, ভাত দেবে না বলিতে। আচ্ছা খেলা চুদা তুমি আবার। কেন আমি যেটা সত্যি সেটাই বলবো। ওসব বলতে হবে না, ভাত নাই তাই বলো তো গিয়ে। তাই হবে। এই যাও তো, যাও এখান থেকে যাও। যত সব ফালতু লোক। তুমি কি করে আমার নাম জানলে? আমার নাম ফালতু। তোমার নাম ফালতু? হ্যাঁ বোন, আমার নাম ফালতু। এই তুমি যাও গো, যাও। ঠিক আছে কাকিমা, যাচ্ছি তাহলে, আসি বোন, ভালো থেকো। হ্যাঁ মা, এসব পাগল ছাগলকে কেন বাড়িতে ঢুকতে দাও বলো তো? আমি ঢুকাইনি, তোর বাবাই নিয়ে এসেছিল ভাত খাবে বলে। বুঝতে পারছি না, ওর কথাবার্তা শুনে সহজ সরল ছেলে, বউ হারিয়ে গেছে বলে মাথা খারাপ হয়ে গেছে। ওর সাথে তোমাদের মাথাটাও খারাপ হয়েছে, আজ বাড়ি ছেলেকে বাড়ি ঢুকতে দিচ্ছ। ভাত খাগা, ভাত খাগা, যা। টুকি টুকি সেই তো আমাকে ডাকছে মনে হচ্ছে টুকি বলে। টুকি। একবার যেয়ে দেখি। ওই ইশারা করে কি যে বললো কিছুই বুঝতে পারলাম না, ওর কাছে গিয়েই শুনতে হবে। বালটা আসতে তো দেরি করছে কেন? আসি রে। আমি ওই দিকটা পানে গিয়েছিলাম, ওইদিকে খুঁজে পেলাম না, তারপর আবার এইদিকে দেখছি তুমি দাঁড়িয়ে আছো। ইশারা বুঝে না তুমি? আমি তো ইশারা করে বুঝিয়ে দিলাম যে আমি ভাঙা ঘরটা কাছে গেছে। বেশ, কি হয়েছে বলো? যা হবার রয় তাই হচ্ছে। কি সেটা? তাবিজটা কি করেছো তুমি? ও মা, তুমি মনে করে দিলে তো বেশ। আমি তাবিজটাকে রাখলাম জলে ডুবিয়ে খাবো বলে, দিয়ে আর মনেই নেই। আমি কত কষ্ট করে না ঘুমিয়ে তোমার লেগে তাবিজটা এনে দিলাম, আর তুমি না খেয়েই ছি 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 ছি। এই শোনো, একটা কথা আছে। কি কথা? আমার স্বামী বলছে আজকে নারকেল বেগমের সাথে কুকাজ করেছে বলছে। ইয়ার নতুন কি? ও শালা তো ডেলি করছে এরকম। ওই জন্যই তো তোমাকে তাবিজটা এনে দিলাম, তুমি জলে ডুবিয়ে এক গ্লাস খেয়ে নেবে, কিন্তু তুমি খাওনি। এই শোনো, বিশ্বাস করো আমি আজকে রাতেই খাবো। মনে করে খেয়েও, নাহলে কিন্তু চরম বিপদ হয়ে যাবে বলে দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তান্ত্রিক বাবা যে তাবিজকে যে অসম্মান করে, কিন্তু তার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়।